নমস্কার। আজকে আপনাদের কাছে আমি বর্তমানে যে তাপপ্রবাহ চলছে সেই নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করি। আমরা প্রত্যেকেই এই গরম যে পড়েছে সেটা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। আমরা সবাই এই গরমে কম বেশি কষ্ট পাচ্ছি, গরিবেরা খুবই কষ্ট পাচ্ছে। তো এই প্রচণ্ড গরমে আমাদের কি করণীয় এ সম্পর্কে শ্রী ঠাকুর কিছু বলেছেন কি না, আসুন আমরা একটু সেই বিষয়ে আলোচনা করে নিই। তো প্রকৃতির তীব্র দাবদাহ, প্রকৃতির এই গরম আর তার সঙ্গে আছে আমাদের প্রবৃত্তির গরম, এই দুই গরমে আমরা নাজেহাল। তা আসুন আমরা দেখি যে এই প্রচণ্ড গরমে আমরা কেমন আছি। এই প্রচণ্ড গরমে যখন মানুষ হাঁসফাঁস করছে, তখন মাঝে মাঝেই যখন তখন কারেন্ট চলে যাচ্ছে। সেদিন রাত 8টা বাজে যখন আমি বাড়ির দিকে আসছি, তখন দেখলাম রাস্তায় সিএসসির গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওভারহেড লাইনে কাজ হচ্ছে। আর একদিন দেখলাম ট্রান্সফরমারের সামনে দাঁড়িয়ে আছে ইলেকট্রিক্যাল লোকজন, জোর কদমে কাজ চলছে। এই গরমে সবার বাড়িতেই দিন রাত বিরামহীন ফ্যান চলছে, এসি, আর সঙ্গে চলছে সিএসসি ও বিদ্যুৎ পর্ষদের বিরামহীন মেনটেন্যান্সের কাজ। পাওয়ার কনজিউম বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ায় মাঝে মাঝে লোডশেডিংয়ের কারণে কনজিউমারদের মানসিক চাপ ও মেনটেন্যান্স ডিপার্টমেন্টের লোকজনদের কাজের চাপ বেড়ে গেছে 10 গুণ। হঠাৎ কোনো বিদ্যুৎ বিভ্রাট ঘটতেই পারে যখন তখন প্রাকৃতিক কারণে, সেটা সম্পূর্ণ আলাদা বিশেষ ঘটনা। কিন্তু গরম বা বর্ষার আগে রুটিন চেক আপ হলে ভালো হয়। তখন ভাবি, যে দেশে স্বয়ং ঈশ্বর 8বার জন্মেছেন, সেই দেশ কেন এত পিছনে? সেই দেশ শুধু মুখের কথার হাই হয়েই থাকবে, সেই ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, কবে নেবে? যাক, সেসব কথা, সেসব বিষয় এখন তোলা রইল। ঈশ্বর বারবার মানুষরূপে ভারতে জন্ম নেওয়ার পরও কেন আজ ভারতের এই দশা? আর কি করেই বা একদিন ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে, তা নিয়ে একদিন আলোচনা করব। এখন আসি আজকের ভিডিওর বিষয়ে। প্রকৃতির গরমে পান্তা ভাত আর প্রবৃত্তির গরমে বিধাতার হাত। গরমের কথা যখন উঠলই, তখন গরম নিয়ে একটা আলোচনার আসর বসানো যাক। এই গরমের মধ্যেই আমরা সবাই একটু এই নিয়ে আলোচনা করি। এই গরমে কিছুই খেতে ইচ্ছে করে না, তবুও পেট বলে কথা, কিছু তো খেতে হবে। তবে যারা রান্নাঘরে এই গরমে থাকে তাদের কষ্ট অবর্ণনীয়। এই অবর্ণনীয় কষ্ট বড়লোকদের নেই, তাদের জন্য আছে গরমকালে এসি আর ঠান্ডাকালে রুম হিটার। অবর্ণনীয় কষ্ট গরিব সাধারণ মানুষদের। যাই হোক, আলোচনা গরমের মধ্যে সীমাবদ্ধ থাক। এই গরমে যারা খাওয়ার, তারা তেলে ঝালে ঝোলে খাচ্ছে ও খাবে। আর অনেকে আছে এই গরমে ভাতে জল ঢেলে দিয়ে খাচ্ছে। পান্তা ভাত আর জল ভাতের মধ্যে তফাৎ আছে। গরম ভাতে জল ঢেলে ঠান্ডা করে খেলেই তাকে পান্তা ভাত বলে না। ভাতকে জলে প্রায় 1 রাত ডুবিয়ে রাখলেই
তা পান্তায় পরিণত হয়, নতুবা নয়। আমরা যারা শহরের লোকেরা প্রায়ই পান্তা ভাত খাওয়া ভুলে গেছি। গ্রামে এখনও জল ভাত বা পান্তা ভাত এই গরমে এখনও সমান জনপ্রিয় ও আদরণীয়। পান্তা ভাত গ্রাম বাংলার একটা জনপ্রিয় খাবার। রাতে ভাত বেঁচে গেলে বা রান্না করে সেই ভাতে জল ঢেলে রেখে দেওয়া হয়। পরদিন সেই জল ভেজানো ভাত কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দিয়ে খায় গ্রামের সাধারণ মানুষ, দরিদ্র মানুষ এবং যাদের সামর্থ্য আছে তারাও খায়। অনেকেই আবার আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা, শুটকি ভর্তা, সরিষার তেল, শুকনো মরিচ পোড়া ইত্যাদি দিয়ে পান্তা ভাত খায়। কিন্তু এই পান্তা ভাত খেতে তথাকথিত শহরের লোকেরা বা হঠাৎ বড় লোকেরা, তা শহরেই হোক বা গ্রামেই হোক, লজ্জা বোধ করে। এই প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, বাবা জগন্নাথের কিন্তু নিত্য পান্তা না হলে চলে না। বাচ্চা যদি বাপের অনুবর্তন করতে লজ্জাবোধ করে, তাহলে যা হবার তা হবে। আমাদের মা জগজ্জননী দুর্গা দই পান্তা খেয়েই প্রতি বৎসর বিজয়ার দিন বিদায় নেন। আর আমাদের পান্তা খেতে লজ্জা। শ্রী ঠাকুর প্রফুল্লতাকে পান্তা ভাতে জল খেতে বলেছিলেন ওটা খাবি, ওতে যথেষ্ট ভিটামিন আছে। পান্তা ভাতের জল খেলে মানুষ মোটা হয়ে যায়। ঠাকুর বলেছিলেন, দেখিস না পণ্ডিতের মা পান্তা ভাত খেয়ে কেমন মোটা হয়ে গেছে। শ্রদ্ধেয় শ্রী প্রফুল্লদা ভীষণ ভয় ও দুশ্চিন্তার মধ্যে ভুগতেন। তার প্রতি মুহূর্তের এই নার্ভাসনেসের কথা জানালে শ্রী ঠাকুর প্রফুল্লদাকে একবেলা পান্তা ভাত খেতে বলেছিলেন সকালে ইষ্টভৃতি ইত্যাদি করে খালি পেটে পান্তা ভাত খেতে, আর নাম করতে বলেছিলেন। যারা নার্ভের সমস্যায় ভুগছেন তারা প্রফুল্লতাকে ঠাকুরের দেওয়া এই ফর্মুলা প্রয়োগ করে দেখতে পারেন। আমরা গরম ভাতের মধ্যে জল ঢেলে দিয়ে চটকে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দিয়ে খাওয়াকে পান্তা ভাত বলি। ব্যাপারটা কিন্তু তা নয়। পান্তা ভাত খাওয়ার মধ্যে দিয়ে যদি শরীরে ভিটামিন সাপ্লাই না হয়, তাহলে সে পান্তা ভাত খাওয়া বৃথা। পান্তা ভাতের ফর্মুলা শ্রী ঠাকুর বলে দিয়েছিলেন। আমরা যাকে বলি পান্তা ভাত, ঠাকুর বলতেন আমানি। আসুন আমরা সেই আমানি সম্পর্কে জেনে নিই। আর এই আমানিকে কেমন করে বানাতে হবে তাও বলে দিয়েছিলেন দয়াল ঠাকুর। ভাত রান্না করে মাটির হাঁড়িতে রাখতে হবে। ভালো করে জেনে নিন, ভাত রান্না করে মাটির হাঁড়িতে রাখতে হবে। সেই ভাতে এবার পরিষ্কার ভালো জল ঢালতে হবে। ঠাকুর স্পেসিফিক বলে দিয়েছেন যেন সেখানে পরিষ্কার ভালো জল যেন সেই ভাতের মধ্যে ঢালা হয়, এমন করে যাতে ভাতের উপর ঢালতে হবে যে ভাতের 1 ইঞ্চি অর্থাৎ 1 কর অবধি জল থাকে। সবশেষে পরিষ্কার সাদা কাপড় দিয়ে হাঁড়ির মুখ ঢেকে বেঁধে দিতে হবে। অন্য কোনো ঢাকনা দেওয়া চলবে না। এই অবস্থায় সাধারণ তাপমাত্রায় 16-18 ঘন্টা রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমানি। উপকারী ইষ্টের দল, মানে যাকে ছত্রাক বলি আমরা, সেই ইষ্টের দল জল আর ভাতে মিশে এবং বৃদ্ধি পেয়ে নানা রকম ভিটামিন তৈরি করে বলে তা খাওয়া স্বাস্থ্যকর। খাদ্যরসিক ও পুষ্টি বিশারদ ঠাকুর
আমানিকে বলতেন সর্বরোগ হরি। এই ফর্মুলা অনুযায়ী এই গরমকালটা দেখতে পারেন, শরীর ঠান্ডা থাকবে, সুস্থ থাকবে, কাজে উৎসাহ পাবেন। পান্তা ভাতে থাকা পুষ্টিকর পদার্থগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। এর আয়রন দেহের রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ায়, ক্যালসিয়াম শরীরের হাড়কে শক্ত করে, ম্যাগনেসিয়াম শরীরে নিঃসৃত এনজাইমকে সক্রিয় করতে সাহায্য করে। পান্তা ভাতে প্রচুর পরিমাণে বিটা সিটোস্টেরল ও কেম্পেস্টেরলের মতো মেটাবলাইটিস রয়েছে, যা শরীরকে প্রদাহ থেকে রক্ষা করে, অর্থাৎ লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, ব্যথা অনুভূত হওয়া, তাপমাত্রা বেড়ে যাওয়া ইত্যাদি থেকে শরীরকে রক্ষা করে। বিভিন্ন রোগ, বিশেষত ক্যান্সার, এই ক্যান্সার প্রতিরোধে এই পান্তা ভাত সাহায্য করে। কিন্তু পান্তা ভাতের পরিবর্তে গরম ভাতে জল ঢেলে খাওয়ার ফলে পান্তা ভাতের যে গুণাগুণ তা থেকে বঞ্চিত হতে হয়। সামনে জুন জুলাই মাস আসছে। সেই জুন জুলাই মাসে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ঘুরতে ঘুরতে সূর্যের সবচেয়ে কাছে চলে যাবে। ফলে বাড়বে দিনের দৈর্ঘ্য ও গরমের তীব্রতা। যাই হোক, এই সময় সৎসঙ্গীরা ও অদীক্ষিত যারা দেখছেন ও শুনছেন এই ভিডিও, তারা এই গরমে আমানি খেতে পারেন ঠাকুরের ফর্মুলা মেনে। প্রকৃতির গরমের হাত থেকে শরীরকে ঠান্ডা রাখার ও বাঁচার উপায় ও পথ্য হল পান্তা ভাত। এবার আসুন দেখি প্রবৃত্তির গরম থেকে বাঁচার উপায় কি। অনিয়ন্ত্রিত বৃত্তি প্রবৃত্তির কারণে আমাদের যে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল যে রিপুতারিত জীবন, সেই রিপুতারিত জীবনও গরম হয়ে ওঠে। এর হাত থেকে সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করার ও বাঁচার ও বৃদ্ধি পাওয়ার একমাত্র উপায় বা মেডিসিন হল বিধাতার হাত। তাহলে আমরা দেখলাম প্রকৃতির গরমের হাত থেকে বাঁচার উপায় বা মেডিসিন হলো পান্তা ভাত, আর প্রবৃত্তির যে উৎপীড়ন, যে উৎপাত, সেই প্রবৃত্তির কারণে আমরা যে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল রিপুতারিত জীবনের অধিকারী হয়ে ছুটে চলেছি, তার হাত থেকে সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করার, বাঁচার ও বৃদ্ধি পাওয়ার একমাত্র উপায় বা মেডিসিন হল বিধাতার হাত। অনিয়ন্ত্রিত উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এই ষড়রিপুর উৎপাতের কারণে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। ফলে সংসার, সমাজ, দেশ অনিয়ন্ত্রিত রিপুতারিত উন্মত্ত জীবনের কারণে ধ্বংস হয়। একজন রিপুজ্বরে ভয়ঙ্কর আক্রান্ত প্রবৃত্তিতে ডুবে থাকা জীবনের জন্য গোটা সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সমাজ আক্রান্ত হয়, দেশ ঘোর অন্ধকারে ডুবে যায়, মানব সভ্যতা তলিয়ে যায়। এরকম একজনই যথেষ্ট সংসারে বা সমাজে। ছোটবেলা থেকে যতদিন মা বেঁচে ছিলেন ততদিন একটা কথা শুনেছি মায়ের মুখে, যা আজ আমাকে পীড়া দেয়। মায়ের কথার অন্তর্নিহিত অর্থ এত দেরিতে বোঝার জন্যে। মা বলতেন, একে নষ্ট করে সবে দুঃখ পায়, আর একে ভালো করে সবে সুখ পায়। একজন নষ্ট করে সংসারে একজনই, তার জন্য সংসারের সবাই, সমাজের সবাই কষ্ট পায়। আবার একজনের ভালো করার জন্য পুরো সংসারটাই বেঁচে যায়, হাসি আনন্দে দিন কাটায়, সমাজ, সভ্যতা, দেশ সুন্দর হয়। আজকে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই আজ প্যাশন পারভেডিং অ্যাটাচমেন্ট, মানুষ অর্থাৎ
বৃত্তিভেদী অনুরাগ সম্পন্ন মানুষের অভাবে ব্যক্তি জীবন, সমষ্টি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। সংসারে, পরিবারে, সমাজে, দেশে এবং বিশ্বজুড়ে সমস্ত পৃথিবী গ্রাস করে ফেলেছে অশান্তি। এর থেকে মুক্তির কোনো দ্বিতীয় উপায় নেই, যদি না মানুষ প্রবৃত্তির ভয়ানক উগ্র তাপ থেকে নিজেকে রক্ষা করে, মুক্ত করে। গ্রীষ্মকালে প্রকৃতির গরমের হাত থেকে বাঁচতে যেমন বাংলা নববর্ষে বৈশাখ মাসে আদিম উপাদান আমানির মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতো, যেমন প্রকৃতির ভয়ঙ্কর উত্তাপ থেকে বাঁচার জন্য প্রয়োজন হয় আমানির জল, পান্তা ভাত, ঠিক তেমনি রিপুতাড়িত মানুষ উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল রিপুর মোহে বৃত্তি প্রবৃত্তির বৃত্তে ঘুরতে ঘুরতে বিধ্বস্ত হয়ে যখন গরম হয়ে ওঠে শরীর, মন, আত্মা, তখন এই প্রবৃত্তির গরমের হাত থেকে রক্ষা পেতে দরকার হয় বিধাতা নির্দেশিত বিধির হাত। তখন সংসারে সর্বশ্রেষ্ঠ আদর্শ জীবন্ত ঈশ্বরকে ঘরে আবাহন করার জন্য, মঙ্গলের মূর্ত প্রতীককে ঘরে প্রতিষ্ঠা করার জন্য মাঙ্গলিক অনুষ্ঠানের প্রয়োজন হয়। জীবন্ত ঈশ্বরের উপস্থিতি ও তার বিধিকে আবাহন করতে হয় ব্যক্তি জীবনে, সমাজ জীবনে। আসুন দেখে নিই প্রকৃতির গরমে পান্তা ভাত আর প্রবৃত্তির গরমে বিধাতার হাত, এই দুয়ের মিল কোথায়। এক, গরমের হাত থেকে বাঁচতে যেমন পান্তা ভাত, ঠিক তেমনি প্রবৃত্তির গরমের হাত থেকে বাঁচতে দরকার হয় জীবন্ত ঈশ্বর মূর্ত মঙ্গল বিধাতার হাত। দুই, আধুনিক মানুষ, আপস্টার্টার মানুষ, অর্থাৎ হঠাৎ বড়লোক হওয়া মানুষ, লেখাপড়া জানাওয়ালা মানুষ, তথাকথিত শহুরে মানুষেরা পান্তা ভাত খেতে লজ্জা বোধ করে। ঠিক তেমনি এই ধরনের মানুষ যারা, অর্থাৎ আধুনিক মানুষ, আপস্টার্টার মানুষ, মানে হঠাৎ বড়লোক হওয়া মানুষ, লেখাপড়া জানাওয়ালা মানুষ, তারা জীবন্ত ঈশ্বর বিধাতার হাত ধরতেও লজ্জা বোধ করে। আর যারা পান্তা ভাতের নামে পান্তা ভাতের পরিবর্তে গরম ভাতে জল ঢেলে জল ভাত খায়, ঠিক তেমনি কিছু মানুষও বিধাতা ও তার নির্দেশিত বিধির হাত ধরার পরিবর্তে জীবন্ত ঈশ্বর যখন মানুষের রূপ ধরে মাটির মাঝে, মানুষের মাঝে, মানুষ মায়ের গর্ভে জন্ম নিয়ে যখন আসেন, তখন তার হাত ধরার পরিবর্তে আকাশের ভগবান, মাটির ভগবান, কথা বলতে না পারা বোবা ভগবানের হাত ধরে। পান্তা ভাতের পরিবর্তে গরম ভাতে জল ঢেলে জল ভাত খাওয়ার ফলে পান্তা ভাতের যে গুণাগুণ তা থেকে যেমন বঞ্চিত হয় মানুষ, ঠিক তেমনি যারা বোবা ভগবানের বা আকাশের ভগবানের অদৃশ্য হাত ধরার চেষ্টা করে এবং জীবন্ত ঈশ্বরের দেওয়া কোনো নির্দেশ পালনের, বিধি পালনের কোনো ব্যাপার থাকে না তাদের জীবনে। পূজার নামে, ভক্তির নামে যা ইচ্ছা যেমন ইচ্ছা করা যায়, নিজের বৃত্তি প্রবৃত্তি পূরণের, নিজের ইচ্ছা পূরণের জন্য পুজো করা যায়, যাকে প্যাশনেট অর্থাৎ প্রবৃত্তিমুখী ভক্তি বলা হয়। সেই রকম বাঁচা ও বেড়ে ওঠার ক্ষেত্রে জীবন্ত ঈশ্বর বিধাতার হাত না ধরার ফলে, বিধাতার বিধি না মানার ফলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মঙ্গল থেকে বঞ্চিত হয় রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয়, দরিদ্রতা ও অকাল মৃত্যু থেকে রক্ষা পেতে। 5, জল ভাত খাওয়া মানুষ যেমন জল ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা, শুটকি ভর্তা, শুটকি পোড়া, শুটকি ভাজা, শুকনো পোড়া লঙ্কা, সর্ষের তেল ইত্যাদি দিয়ে আয়েশ করে তামসিক জল ভাত খায়, ঠিক তেমনি বোবা ভগবান বা আকাশের ভগবানের হাত ধরা মানুষও বোবা ভগবানের পূজার সঙ্গে সঙ্গে আমিষ জাতীয় তামসিক খাবার খায়। 5, গরম ভাতে জল ঢেলে জল ভাত নয়, আগের দিন রাতে জল ঢেলে রেখে দেওয়া পান্তা ভাত যাকে আমানি বলে, সেই আমানি পরের দিন আমিষ নিরামিষ সহযোগে খাওয়া আর জীবন্ত ঈশ্বরের হাত ধরার সাথে সাথে
তামসিক আমিষ আহার কিংবা রাজসিক নিরামিষ আহার গ্রহণ করা সমার্থক। স্বর্গীয় পবিত্র খাদ্য আমানির সঙ্গে অর্থাৎ পবিত্র পান্তা ভাতের সঙ্গে তামসিক উগ্র খাবারের সংমিশ্রণে আমানির যে পুষ্টি, যে গুণাগুণ তা শরীরে গিয়ে ব্যাহত হয়, পুরোপুরি পুষ্টি লাভ হয় না, শরীর বঞ্চিত হয়। ঠিক তেমনি জীবন্ত ঈশ্বর বিধাতার বাণী শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে। এই যে বিধান, এই বিধান তা মাথায় রেখে শরীর বিধানকে রক্ষা করার ব্যাপারটা এবং একই সঙ্গে জীবন্ত ঈশ্বরকে জীবনে গ্রহণ করেও জীবন্ত ঈশ্বর অর্থাৎ বিধাতার যে বিধান, সেই বিধান অর্থাৎ দীক্ষা নেবার সময় আমাকে যে যজন যাজন ও ইষ্টভৃতি করার বিধান দিয়েছেন, আবার সস্তয়নী যারা গ্রহণ করেছে তাদের ক্ষেত্রে 5টা নিয়ম মেনে চলার কথা যে বলা হয়েছে, সেই সবগুলি না মানার ফলে ফলাফল থেকে যায় 0। জীবন বঞ্চিত হয় দয়ালের দয়া থেকে, আশীর্বাদ থেকে। তাই পান্তাভাত যাকে ঠাকুর আমানি বলেছেন, সেই আমানি নিয়ম মতো তৈরি পবিত্র পান্তাভাতের সঙ্গে সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করলে যেমন পান্তাভাতের মধ্যে দিয়ে নানা রকম ভিটামিন ও সমস্ত গুণাগুণ শরীরে প্রবেশ করার ফলে শরীর পুষ্ট হয়, শরীর মোটা হয়, ঠিক তেমনি জীবন্ত ঈশ্বর যাকে আমরা ইষ্ট দেবতা বলি, তাকে জীবনে গ্রহণ ও তার বিধি, তার নির্দেশ ও নির্দেশ পালন করার ফলে মানুষের জীবনে নিশ্চিত উন্নতি হয় আর সমস্ত রকম বিপদ আপদ, রোগ শোক, গ্রহদোষ, দরিদ্রতা, বুদ্ধি বিপর্যয় ও অকাল মৃত্যু রোধ হয়। যা আকাশের ভগবান বা বোবা ভগবানে 1000 লক্ষবার পুজো করলেও কিচ্ছু হয় না। সেই জীবন্ত ঈশ্বর হলেন, জীবন্ত বিধাতা হলেন শ্রী শ্রী রামচন্দ্র, শ্রী শ্রী কৃষ্ণ, শ্রী শ্রী বুদ্ধ, শ্রী শ্রী যিশু, শ্রী শ্রী মোহাম্মদ, শ্রী শ্রী মহাপ্রভু, শ্রী শ্রী রামকৃষ্ণ ও সর্বশেষ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার, গ্রেটেস্ট ফেনোমেনন অফ দ্য ওয়ার্ল্ড শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আর জীবন্ত ঈশ্বর অর্থাৎ বিধাতার বিধি হল তাদের জীবন চলনা, তাদের চরিত্র, তাদের চলাবলা, আচার আচরণ, কথাবার্তা, চিন্তাভাবনা, এই সমস্ত কিছুই হল জীবন্ত ঈশ্বর অর্থাৎ বিধাতার বিধি। পান্তাভাত যাকে আমানি বলেছেন ঠাকুর, যে আমানির ফর্মুলা দিয়েছেন তিনি, সেই আমানির সঙ্গে যে সাত্ত্বিক নিরামিষ খাদ্য যেমন লঙ্কা, লেবু, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা ইত্যাদি সহযোগে সহজপাচ্য যে আহার গ্রহণ, সেইরূপ জীবন্তীশ্বরকে আদর্শ হিসেবে মাথার উপর নিয়ে তার বলে যাওয়া ও দেখিয়ে দিয়ে যাওয়া যে নিয়মগুলি, সেগুলি পালন করার মধ্যে দিয়ে শরীরে, মনে, আত্মায় মানুষ শক্তিমান হয়ে দেবতা হয়ে ওঠে। একেই বলে যজন, অর্থাৎ নিজে পালন করা, তাকে বলে যাজন। নিজে যে পালন করলাম সেটাকে বলে যজন, আর নিজে পালন করার পর তা অন্যকে বলা, অন্যের কাছে তুলে ধরা, অন্যকে অনুপ্রাণিত করে তোলা, তাকে বলে যাজন। আর দিন শুরুর আগেই, নিজে কিছু খাওয়ার আগে জীবন্ত ঈশ্বরের জন্য বাস্তবভাবে তাকে খুশি করার জন্য তার সেবা আগে করা, তার দৈনন্দিন যথেচ্ছ ব্যবহারের জন্য বাস্তবভাবে অর্ঘ্য তুলে রাখা, একে বলে ইষ্টভৃতি। ইষ্টকে ভরণ করার জন্য যা যা প্রয়োজন তাই তার জন্য ব্যবস্থা করা। আর এই সেবা যেন অপ্রত্যাশী সেবা হয়, কোনো কিছুর প্রত্যাশায়, লোভে যেন সেবা না হয়। ঠাকুর বললেন, ডোন্ট টেম্পট দ্য লর্ড,
তোমার প্রভুকে প্রলুব্ধ করো না। এই সেবা যেমন অপ্রত্যাশী হয়, ঠিক তেমনি যেন আগ্রহে উচ্ছল হয়ে যেন এই সেবা হয়। এই সেবা শতস্বেচ্ছ সেবা যেন হয়। এই সেবা অনুরাগ উদ্দীপী সেবা। এই অনুরাগ উদ্দীপী সেবা যেন হয়, অর্থাৎ জীবন্ত ঈশ্বরের প্রতি তীব্র ভালোবাসায়, প্রেমে, অস্খলিত নিষ্ঠায়, আসক্তিতে, টানে যেন এই সেবা হয়। আমার তোমাকে ভীষণ ভালো লাগে, তাই তোমায় ভালোবাসি। তোমাকে না ভালোবেসে আমি পারি না, তাই ভালোবাসি। তুমি আমায় ভালোবাসলেও আমি তোমায় ভালোবাসি, আবার না ভালোবাসলেও আমি তোমায় ভালোবাসি। তিরস্কার শাসন করলেও তোমায় ভালোবাসি। আমার মুখ বলে তোমায় ভালোবাসি, আমার চোখ বলে তোমায় ভালোবাসি, আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমার সব কিছু, আমার কান বলে তোমায় ভালোবাসি, আমার হাত বলে তোমার ভালোবাসি, আমার বুক বলে, আমার পিঠ বলে, আমার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলে তোমায় ভালোবাসি। কেটে টুকরো টুকরো করে, খণ্ড খণ্ড করে ফেলে দিলেও প্রতিটি খণ্ড খণ্ড বলবে আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। আমানি যেমন সর্বরোগ হরহরি, ঠিক তেমনি জীবন্ত বিধাতা শ্রী ঠাকুর ও তাঁর বিধি সমস্ত সমস্যার সমাধানকারী। তাই প্রকৃতির এই তীব্র গরমে আপনারা ঠাকুরের ফর্মুলায় আমানি গ্রহণ করুন, শরীরে ভিটামিন সমৃদ্ধ হয়ে সর্বরোগ থেকে মুক্ত হতে। ঠিক তেমনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যারা গ্রহণ করেছেন তারা তাঁর দেওয়া বিধি বিধান, যজন যাজন, ইষ্টভৃতি আর সস্তায়নী সদাচার মেনে সমস্ত সমস্যা থেকে মুক্ত হন। ধর্ম ও ঈশ্বর সম্পর্কে অকারণ মিথ্যা ভয় দুর্বলতা দূরে সরিয়ে ফেলুন। পুজো সম্পর্কে সমস্ত ভুল জবরজং কর্মকাণ্ড থেকে, জটিলতা থেকে, কুসংস্কার থেকে মুক্ত হয়ে সহজ সরলভাবে তিনি যা বলেছেন তাই করুন। পারলে দুবেলা প্রার্থনা করুন, না পারলে একবেলা করুন, তাও না পারলে সপ্তাহে একদিন করুন, তার জন্মবার শুক্রবারে। তাও না পারলে ঘরে মোবাইলে সকাল সন্ধ্যা তার প্রার্থনা শুনুন, সময়ে শুনুন, না পারলে অসময়ে শুনুন, অতি প্রত্যুষে ইষ্টভৃতি করুন। না পারলে যখন উঠবেন তখনই করুন, কিন্তু করুন। দিনের শুরুতে তাকে না খাইয়ে নিজে খাবেন না আগে। যা আপনার সামর্থ্য সেখান থেকে তাকে আগে খেতে দিন। একে বলে ইষ্টভৃতি, বাস্তব সেবা। তাকে আরও বেশি দেওয়ার জন্য আপনার সামর্থ্যকে বাড়িয়ে তুলুন। সামর্থ্য বাড়লে তারও সেবার অর্ঘ্য বাড়িয়ে দিন। তাকে দেব এই ভালোবাসা, এই তীব্রতা থেকে আপনার সামর্থ্য শক্তিকে বাড়ান। আমি রোজগার করব, তাকে দেওয়ার জন্যই করব। তাই এই ইষ্টভৃতিকে আবার বলে সামর্থ্য যোগ। এর ফলে সামর্থ্য শক্তি বাড়ে, শক্তি রোজগার করবার জন্য একটা অলৌকিক শক্তি শরীরে মনে আত্মায় খেলা করে। আর সুযোগ পেলেই ঘুরে আসুন আপনার বাড়ি দেওঘরে। ঠাকুর বাড়ি আপনার নিজের বাড়ি, আর আপনার বাড়ি আপনার কর্মস্থল। কর্মস্থল থেকে যেমন মানুষ বাড়ি ফেরে, ঠিক তেমনি আপনার বাড়ি অর্থাৎ কর্মস্থল, সেই কর্মস্থল থেকে এই বোধে, ওইটা যে কর্মস্থল, আপনার বাড়ি যেটাকে বলছেন সেটা যে কর্মস্থল, এই বোধে আপনার বাড়ি দেওঘরে যাবেন, অর্থাৎ ঠাকুর বাড়ি যাবেন। যখনই সময় পাবেন, অন্তত বছরে দুবার, না হলে একবার অন্তত যাবেন। আর যেটা আপনার বাড়ি ভাবছেন, যেটা আপনার নিজের বাড়ি, যেটাকে আমি কর্মস্থল বললাম, যেটাকে আপনার বাড়ি ভাবছেন, সেটা আপনার বাড়ি নয়, সেটাও আপনার বাড়ি নয়, সেটাও ঠাকুরের বাড়ি। আপনি সেই বাড়ির কেয়ারটেকার মাত্র। এই বোধ নিয়ে চলুন। আর চলতে ফিরতে, উঠতে বসতে, শয়নে স্বপনে, জাগরণে ভোজনে, এমনকি বাথরুমে, যেখানেই যান সেখানেই তার নাম করুন। যেখানেই থাকুন, যার সঙ্গে থাকুন, যে অবস্থাতেই থাকুন, মনে 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 নামের সঙ্গে থাকুন, অর্থাৎ নাম করতে থাকুন। জানবেন যতবার নাম করছেন ততবারই আপনার সঙ্গে ঠাকুর থাকছেন। নাম আর নামই অভেদ। নাম করা মানেই ঠাকুরের সঙ্গে থাকা।
এছাড়া তার সঙ্গে সব সময় থাকার আর দ্বিতীয় কোনো উপায় বা পথ নেই। আর যতক্ষণ তার সঙ্গে থাকবেন ততক্ষণ শয়তান আপনার থেকে দূরে দূরে থাকবে। দয়ালের ভয়াল রূপের ভয়ে শয়তান আপনার গা ঘেঁষে থাকবে না। দয়ালের ভয়াল রূপের ভয়ে আপনার কাছে ঘেঁষবে না। নাম করতে পারছেন না, ভালো লাগছে না, ভুলে যাচ্ছেন, পরিবেশ পরিস্থিতি সাথ দিচ্ছে না, শরীর সঙ্গ দিচ্ছে না, হতাশা অবসাদ লাগছে, ডুবে যাচ্ছেন, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, চেষ্টা করুন। ইয়েস ইয়েস আই ক্যান বলে ঝাঁকানি দিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করুন। একবার না হলে না হোক 10 বার চেষ্টা করুন। মনে পড়লেই নাম করুন। ভুলে যাচ্ছেন বারবার, ঠিক আছে, কোনো ব্যাপার না, মনে পড়লেই নাম করুন, অভ্যাস করুন। একদিন দেখবেন সব সব ঠিক হয়ে যাবে, অভ্যাসে পরিণত হয়ে যাবে। করতে 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 উঠতে পড়তে ওঠা পড়া করতে করতে ধাক্কা খেতে 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 একদিন দেখবেন ঠিক। আর তখন বুঝবেন মজাটা, তখন বুঝবেন আনন্দটা। আর শত অনুজ্ঞা পাঠ করুন। উঠতে বসতে চলতে ফিরতে কাজ করতে করতে রান্না করতে করতে দিনের শুরু থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যখনই সময় পাবেন আবৃত্তি করুন। শত অনুজ্ঞা জোরে জোরে আবৃত্তি করুন, আস্তে আস্তে আবৃত্তি করুন, নিজের কানে নিজে শুনুন, বলুন, বারবার বলুন, আমি অক্রোধী, আমি অক্রোধী, আমি অক্রোধী। বলুন, আমি অমানি, আমি অমানি, আমি অমানি। শুয়ে শুয়ে বলুন, বসে বসে বলুন, হাঁটতে হাঁটতে বলুন, খেতে খেতে বলুন, পায়খানায় বসে বলুন, গান গেয়ে উঠুন, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলসকাম লজ্জিত বসি, ইত্যাদি ইত্যাদি বলুন। শক্ত করে দয়ালের হাত ধরে থাকুন, হনুমানের বাচ্চার মতো। হনুমানের বাচ্চা যেমন তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে, তেমনি তেমনি করে ঠাকুরকে জড়িয়ে ধরে থাকুন তার হাত। তিনি আলাদা করে আপনার হাত ধরবেন না, তিনি সমস্ত ব্রহ্মাণ্ডটাই ধরে আছেন। আলাদা করে আপনার হাত ধরতে যাবেন কেন? না, আপনার আলাদা করে তিনি হাত ধরবেন না, তিনি সবাইকেই ধরে রেখেছেন। যেমন দয়ার বাতাস বইছে, আপনাকে আলাদা করে দয়া দেবেন না, আপনি শুধু পাল তুলে দিন। দরজা জানলা বন্ধ আছে ঘরের, দরজা জানলা খুলে দিন, দক্ষিণা বাতাস ঢুকতে দিন ঘরে, আলো বাতাস ঢুকতে দিন। ঠিক তেমনি শরীর মনে সমস্ত কিছুর আপনি বন্ধ দরজাগুলো জানলাগুলো খুলে দিন, তার দয়া প্রবেশ করতে দিন। তিনি আপনাকে ধরে আছেন একাল সেকাল সব কাল, তাতে আপনার লাভ কি? আপনি কোথা থেকে ধরেছেন তাকে? আপনি তো তাকে ধরেননি। আপনি যদি বাবার হাত না ধরেন, বাবা আপনার হাত ধরে টেনে টেনে কতক্ষণ নিয়ে যাবেন? সম্ভব না, আপনাকে ধরতে হবে। ওই যে ঠাকুর বলেছিলেন, হনুমান কা বাচ্চা হামে জ্যাদা আচ্ছা লাগতা হ্যায়। জানেন তো হনুমানের বাচ্চা, হ্যাঁ, তার মাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শক্ত করে ধরে থাকে। মা ধরে না কিন্তু তাকে, এটা প্রকৃতির উদাহরণ। যদি কেউ বলে ঠাকুর আপনাকে ধরে আছেন, আপনার চিন্তা কি? আপনাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বৃত্তি প্রবৃত্তিকে আপনাকে। না, তিনি আপনাকে ধরে থাকুন না ধরে থাকুন, আপনি তাকে ধরে আছেন কিনা নিজের বিবেককে প্রশ্ন করুন, তবে বুঝতে পারবেন আপনার কমি কোথায়, ত্রুটি কোথায়। কেন আপনি আনন্দে নেই, সুখে নেই, স্বচ্ছন্দে নেই? কেন রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্টতে আপনি কেন ভুগছেন? কেন বারবার আপনার ভুল হচ্ছে? কেন বুদ্ধি বিপর্যয় হচ্ছে? কেন সমস্ত রকমের দরিদ্রতা আপনাকে ঘিরে ধরেছে? আপনি সমস্ত কিছু উত্তর পাবেন। আপনাকে তিনি ধরে আছেন কি নেই তা ভুলে যান, আপনি তাকে ধরে আছেন কিনা সেটা দেখুন। আপনার ধরা এতটুকু আলগা হলেই শয়তানের ছোবল নিশ্চিত। তাকে দুহাতে আঁকড়ে ধরে থাকুন, দেখবেন প্রকৃতির তীব্র গরমে আমানির জলে যেমন শরীর ঠান্ডা হয়ে যায়, ভিটামিনে ভরপুর হয়ে সমস্ত রোগ হরণ করে নেয় আমানিরূপী হরি, ঠিক তেমনি বৃত্তি প্রবৃত্তির গরমে যখন শরীর মন আত্মা জর্জরিত হয়ে উঠবে, তখন শ্রী ঠাকুরের বিধি এই যজন যাজন ইষ্টভৃতি আপনাকে সমস্ত সমস্যা মুক্ত করে ঠান্ডা করে দেবে। আপনি নাম করতে 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 যখন নামীর সঙ্গে ক্রমশ নামীর কাছে যাবেন, তত আপনি
দেখবেন আনন্দ অনুভব করছেন। আসুন ইষ্টকে আপনার মধ্যে, আপনার প্রিয়জনদের মধ্যে এবং পারিপার্শ্বিকের ভিতর প্রতিষ্ঠা করুন, আর সমস্ত সমস্যা থেকে মুক্ত হন। জানবেন শ্রী ঠাকুরের বাণী, সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু।